এসএসসি 27 ব্যাচ তোমার বোর্ড পরীক্ষা শুরু হওয়ার মাত্র 5 মাস বাকি আছে। এই 5 মাস তুমি কিভাবে পড়লে টেস্টেই শুধু ভালো করবা না, বরং তুমি বোর্ড পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবা, সেটারই সুপার কামব্যাক স্ট্র্যাটেজি শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখো। ছোট্ট এই ভিডিওটা তোমার এসএসসির রেজাল্ট ইভেন তোমার এই লাইফটাই বদলে দিতে পারে। সো চলো শুরু করা যাক। শুরুতেই আমি তোমাকে তোমার টাইমলাইনটা একটু মনে করিয়ে দিতে চাই। তোমার প্রিটেস্ট পরীক্ষা চলছিল জুন জুলাই, হয়তো কয়েকজনের অগাস্টের শুরুর দিকে একটু থাকতে পারে, বাট মোস্টলি জুন জুলাই প্রিটেস্ট ছিল। আচ্ছা, তারপর দেখো অনেকের কিন্তু অগাস্ট মাসেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, আর মেজরিটির সেপ্টেম্বরের দিকে টেস্ট পরীক্ষা শুরু হতে পারে। সো প্রিটেস্ট থেকে টেস্টের টাইমলাইন কিন্তু খুব বেশি নাই। সো এইখানে কিভাবে পড়বা সেটা ইম্পর্টেন্ট, কারণ টেস্ট পরীক্ষাতে যদি ভালো না করে এবং এমন দেখা যায় যে অনেক সময় টেস্ট পরীক্ষায় নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন না করলে স্কুল তাকে ফাইনালে বসতে দেয় না, ঠিক আছে, মানে ফাইনাল পরীক্ষা দিতে দেয় না। সো এখানে একটা ব্যাপার আছে। তারপর তোমার বোর্ড এক্সামের প্রিপারেশন নিতে হবে অক্টোবর থেকে ডিসেম্বরের টাইমলাইনটাতে, অ্যান্ড সর্বশেষ তোমার পরীক্ষা তো জানুয়ারিতেই হবে। এইটা হচ্ছে তোমার ওভারঅল টাইমলাইনটা। আশা করি তোমার কাছে পুরো ম্যাপটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, এই যে মনে করো আমার জুলাইয়ে বা অগাস্টে আমার প্রি টেস্টের রেজাল্ট দিল, অনেকের হয়তো দিয়ে দিয়েছে, অনেকের সামনে দিবে। রেজাল্টে তোমার রেজাল্ট মন মতো হইল না হওয়াটা খুবই স্বাভাবিক। এখন তুমি কি বসে থাকবা নাকি টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা? সো কোথায়, মানে তোমার রেজাল্ট দেওয়ার পর যখন তোমার মন মতো রেজাল্ট হবে না, এইখানে বসে না থেকে তুমি টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করবা। অ্যান্ড তুমি মনে করবা টেস্ট পরীক্ষাটাই তোমার ফাইনাল পরীক্ষা। আচ্ছা, সো ভাই টেস্টের প্রিপারেশনটা কীভাবে নিব? সবার আগে তুমি এইটা আইডেন্টিফাই করবা যে কোথায় বেশি ভুল হয়েছে তোমার, এটা অ্যানালাইসিস করবা। মানে তুমি তো পরীক্ষা দিচ্ছ, তুমি ভালো করেই জানো যে তোমার কোন জায়গায় সবচেয়ে বেশি ঘাটতি ছিল, কোন জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়েছে। সবগুলো সাবজেক্টের এই জিনিসটা আইডেন্টিফাই করবা। তারপর কোন সাবজেক্ট এবং কোন চ্যাপ্টার সবচেয়ে দুর্বল তুমি তার একটা লিস্ট বানাও। ফর এক্সাম্পল, ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বে তোমার সমস্যা আছে, চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা আছে, এরকম যেগুলোতে সবচেয়ে বেশি সমস্যা আছে এগুলোর একটা লিস্ট বানাবা। ডান? আচ্ছা, এই দুর্বল বা উইক যে পয়েন্টগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলো থেকেই নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করো। আমাদের স্টুডেন্টদের যেটা হয় যে আমরা যেই টপিকগুলো পারি ওইগুলোই বারবার পড়তে মন চায়, কিন্তু না, এটা আমরা করবো না। আমাদের এই টাইমলাইনটাতে আমাদের সবচেয়ে দুর্বল যে জায়গাগুলো আছে, যে টপিকগুলো আমরা সবচেয়ে কম পারি, ওইগুলোতে বেশি সময় দিয়ে ওইগুলোকে আমি সবল বা স্ট্রং টপিকে পরিণত করব। ক্লিয়ার? কি করব? প্রথমে আমি অ্যানালাইসিস করব যে আমার কোন জায়গায় ঝামেলা আছে, ঘাটতি আছে, দেন আমি সেগুলো নিয়ে কাজ শুরু করব। কেমন? ওকে, এবার আসো আগস্ট সেপ্টেম্বরের যেই টাইমলাইনটা আছে, টেস্ট পরীক্ষার যে টাইমলাইনটা আছে, সিলেবাসের অন্তত 80 থেকে 90% কমপ্লিট করতে হবে। আমি বলবো যে সম্ভব হলে 100%ই কমপ্লিট করো, বাট মিনিমাম 80 থেকে 90% কমপ্লিট করবা। দেখো, তুমি মনে করবা যে টেস্ট পরীক্ষাটাই তোমার ফাইনাল পরীক্ষা, তাহলে টেস্টের উসিলায় তোমার পুরো সিলেবাসটা কিন্তু একবার শেষ হয়ে যাবে। এরপর টেস্টের পরে শুধু রিভিশন দিবা। ভালো না ব্যাপারটা? আচ্ছা, প্রতিদিন নিয়মিত সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা সবগুলো সাবজেক্টের। ইংলিশের ক্ষেত্রে বোর্ড কোয়েশ্চেন বেশি বেশি সলভ করবা। তারপর যেই দুর্বল চ্যাপ্টারগুলোর কথা একটু আগে বললাম, সেগুলো তো মাস্ট শেষ করতেই হবে। এরপর প্রতি সপ্তাহে একটা মডেল টেস্ট দেওয়া। এটা তোমাদের অনেকের জন্য একটু টাফ হবে, যাদের জন্য টাফ হবে তারা অ্যাটলিস্ট প্রতি 15 দিন অন্তর অন্তর একটা হলেও দিতে হবে, বাট প্রতি সপ্তাহে একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। এতে করে তোমার এক্সাম ভীতিটা কেটে যাবে, পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের সাথে তোমার পরিচিতি চলে আসবে। কেমন? এই জিনিসগুলো আমরা বললাম, এভাবেই আমরা গত বছর এসএসসি 25 ব্যাচে পড়িয়ে 5179টা এ প্লাস নিশ্চিত করেছি। অ্যান্ড আমরা চাই তোমাকেও আমি এইভাবেই যেন পড়াই, যে এতক্ষণ পর্যন্ত আমি যে পরামর্শগুলো দিয়েছি, অ্যান্ড একদম ফাইনাল বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে নিজ দায়িত্বে আমরা এই 10 মিনিটসগুলো পুরো পরিবার এইভাবে পড়াতে চাই। দেখো, আমরা এর জন্য আর কি তোমার জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তাহলে বিজ্ঞান বিভাগের আছে, ব্যবসায় শিক্ষার হলে ব্যবসায় শিক্ষা, মানবিকের হলে মানবিক, কিংবা কমন যে সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, এটার জন্য আলাদা আছে। এরকম 4টা ডিফারেন্ট কোর্স আছে। সো এইখানে আমরা একদম 1 অগাস্ট থেকে ক্লাস শুরু করব। কেন? আমার হাতে তো সময় নাই ভাইয়া বেশি। ওই যে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রি টেস্টে খারাপ করলেও টেস্টে যাতে ভালো করি, ইভেন আলটিমেটলি ফাইনালে যাতে আমার গোল্ডেন এ প্লাস নিশ্চিত হয়। ঠিক আছে, ওই টার্গেট নিয়ে কিন্তু ভাইয়া আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি এবং ক্লাস শুরু হয়েছে। সো আমরা যেখানে ছিলাম, আমাদের অক্টোবর ডিসেম্বরের যে টাইমলাইনটা আছে সেটাতে কি করব?
পুরো সিলেবাসটা বারবার রিভিশন দিব, বারবার, কারণ আমার সামনে তো আর কিছুই নাই, পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বারবার রিভিশন দিব। বোর্ড কোয়েশ্চেন সলভ করব আমরা, প্রতিদিন নিয়মিত সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। ওই টাইমটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে ক্রুশাল সময়। ওই 2টা মাসই তোমাকে, মানে ওই 2 মাস না, বেসিক্যালি এখন থেকে নিয়ে তোমার ফাইনাল পরীক্ষার আগে যে 5 মাস আছে, এটাই তোমাকে নির্ধারণ করে দিবে তোমার এসএসসি রেজাল্ট অ্যাকচুয়ালি কী হবে। অ্যান্ড এসএসসি রেজাল্টটা যে আসলেও দরকার, এটা তুমি অ্যাডমিশন দিতে গেলে বুঝবা, কলেজে ভর্তি হইতে গেলে ধরা খাবা, বুঝবা, ঠিক আছে? আচ্ছা, টাইম ধরে ধরে মডেল টেস্ট দিবা। 3 ঘন্টা পরীক্ষা, আমি যেটা করতাম, আমি 2 ঘন্টা 30 মিনিট 40 মিনিটে এক্সামটা দিয়ে দেওয়ার মানে দিয়ে শেষ করার প্র্যাকটিসটা বাসায় করছি। তো আমি বাসায় 2 ঘন্টা 40 মিনিটে পরীক্ষা দিয়ে শেষ করতাম, 2 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা দিয়ে শেষ করতাম। পরীক্ষার হলে গিয়ে এক্সট্রা যখন 20 মিনিট পাচ্ছি, তখন আমার জন্য আরও বেশি কমফোর্টেবল ছিল আর কি লেখার। সো এই কাজটা করতে পারো তোমরা। তারপর তোমার নিজের যে ভুলগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করবো। ওই যে তুমি এখানে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতেছো, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছো, করতে গেলে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমার কোন জায়গায় বেশি ঝামেলা হচ্ছে। সো ওই জিনিসগুলো অ্যানালাইসিস করে তুমি আবার ওই স্পেসিফিক টপিকগুলোই প্র্যাকটিস করো। তাহলে তোমার উইক পয়েন্ট বা উইক জোন বলতে, দুর্বল এলাকা বা দুর্বল জায়গা বলতে কিছুই থাকবে না। তুমি হয়ে উঠবা একদম স্ট্রংগেস্ট তোমার সিলেবাসের জন্য। সো প্লিজ এই কাজটা করো, এই 2 মাস এই কাজগুলো করতে পারো, কেমন? মনে রাখবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া কোনো আসলে শুধু ভাগ্যের বিষয় না, এটা ধারাবাহিক প্রিপারেশনের একটা ফলাফল। পরীক্ষার আগে শর্টকাট সাজেশন ইত্যাদি ইত্যাদি দিয়ে এ প্লাস পাওয়া যায় না, বড়জোর কোনো মতে পাস করা যায়। সো এখন থেকেই প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ সাফল্য বিজয় তোমারই হবে। ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।